ব্লগিং শুরু করার জন্য হচ্ছে আমি এখন ওয়েবসাইটের চাইতেও বেশি প্রাধান্য দিই হচ্ছে লিঙ্কডইনকে। তার একটা মেইন কারণ হচ্ছে, যেমন ধরেন আমার কিচপ্যাড ওয়েবসাইট দিয়ে দেখাই, যেমন এটা আমার ওয়েবসাইট যেটার আমি ড্যাশবোর্ডে আছি। যেমন এই কিওয়ার্ডটা লিখে, মানে আমি প্রতিটা কিওয়ার্ড লিখে আপনি চেক করে দেখতে পারবেন। যদি আপনি গুগলে সার্চ করেন, মনে করেন যে এই কিওয়ার্ড লিখে সার্চ করলেন, দেখবেন যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে নাই। কিন্তু সেম জিনিসটা যদি আপনি বিং সার্চ করেন, দেখবেন যে একদম প্রথম পেজই আছে। ইভেন আমার ওয়েবসাইটের যে কোনো আর্টিকেলের মানে মেইন যে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি সার্চ করেন, দেখবেন যে এগুলা গুগল থেকে বিং থেকে বেশি ট্রাফিক নিয়ে আসতেছে। যেমন ধরেন এই কিওয়ার্ড বিংয়ে দেখেন, সার্চ করে দেখি, সরি, দেখেন 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে যে কোনো এরকম নাম্বারওয়ালা কিওয়ার্ডগুলো দিয়ে, যেগুলো একদম মডেল আছে উল্লেখ করা, এগুলো একদম বিং থেকে একদম অনেক ভালো ট্রাফিক নিয়ে আসতে পারে। যেমন এরকম মডেলগুলো কিওয়ার্ডগুলো একদম বিংয়ে 1 নম্বর পেজের 1 নম্বর পেজের র্যাঙ্ক করে। এখানে এই যে এখানে তো, কিন্তু বিং যেহেতু খুব বেশি মানুষ ইউজ করে না, তো খুব বেশি পরিমাণে ট্রাফিক জেনারেশন করতে পারে না। একদম এরকম 1 নম্বর পেজে থাকার পরও খুব যে বেশি পরিমাণে ট্রাফিক নিয়ে আসে সেটা হয় না, কারণ বিংয়ে এত বেশি ইউজার নাই। তো আমি কি করছি, তো সেম জিনিসটা হচ্ছে আমি ওয়েবসাইট দিয়ে না করে আমি এখন করতেছি লিঙ্কডইন দিয়ে। যেমন ধরেন এরকম কিওয়ার্ডগুলোর জন্য মনে করেন প্রথম দিকেই পাবেন, হ্যাঁ প্রথম পেজেই আছে। আপনি আমার ওয়েবসাইটে সবগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, দেখবেন বিংয়ে প্রথম পেজেই পাবেন ওয়েবগুলো। কিন্তু গুগল থেকে একটা সময় ছিল, কিন্তু গুগল কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে মনে করেন এগুলা নিচে নামিয়ে দেয় বা দূরে সরাই দেয়। কিন্তু আমি সেম জিনিস সেম প্রম্পট দিয়ে আমার কিচপ্যাড কমিউনিটি লিঙ্কডইনে লিখেছি। যেমন ধরেন কিওয়ার্ডগুলা দেখেন, একদম লিঙ্কডইনে লেখার ফলে সেম প্রম্পট দিয়ে ওয়েবসাইটে লিখেছি, সেটা গুগলে নাই, কিন্তু একদম ইয়েতে লিখেছি, লিঙ্কডইনে লিখেছি, একদম দেখেন স্নিপেটে র্যাঙ্ক করা। এবং এই পজিশনে যদি থাকে, এখন দেখেন সেম আর্টিকেলটা 2বার র্যাঙ্ক করা, এখানে একবার এখানে একবার, সেম আর্টিকেলটা 2বার র্যাঙ্ক করা। তো এখানে যদি থাকে তাহলে দেখেন গুগল থেকে যারা সার্চ করবে, মানে তারা 100% ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার সম্ভাবনাটা চলে আসবে। কারণ এখানে একদম এত উপরে থাকলে আলটিমেটলি ট্রাফিক না এসে যাবে কোথায়? দেখেন একদম স্নিপেটে র্যাঙ্ক করে বসে আছে 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে। কিন্তু সেম আর্টিকেলটা আমি হচ্ছে প্রথমে ওয়েবসাইটে দিয়েছিলাম। ওয়েবসাইটে দেওয়াতে যেমন ধরেন আমি সেম কিওয়ার্ড দিয়ে গুগল এবং বিংয়ে সার্চ দিয়ে দেখাবো। দেখেন সবগুলো আর্টিকেল একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে গুগলে। আর আমি যদি বিংয়ে সার্চ করি সেম কিওয়ার্ড দিয়ে, বিংয়ে দেখেন এই যে আমার এটা, এই যে এখানে স্নিপেটের 2 নম্বর পজিশনে, এটা 2 নম্বর পজিশনে। কিন্তু সেম কিওয়ার্ড গুগল ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে নেই, কিন্তু বিংয়ের র্যাঙ্কে একদম প্রথমে আছে। তাই আমি সেম কিওয়ার্ডগুলো দিয়ে কি করছি, আবার লিঙ্কডইনে আর্টিকেল লিখছি। তো দেখা গেছে কি একদম উপরে চলে আসছে। এখন আমার লিঙ্কডইনে যতগুলো আর্টিকেল আছে, এখানে হচ্ছে 1 নম্বর পজিশনে ভোকাল, 2 নম্বর পজিশনে আমার লিঙ্কডইনটা। ভোকাল মিডিয়া র্যাঙ্ক করে, কিন্তু ভোকাল মিডিয়া লিঙ্কডইনের চেয়ে ভালো র্যাঙ্ক করে, এটা ঠিক। কিন্তু ভোকাল মিডিয়াতে হচ্ছে ছবিতে লিঙ্ক দেওয়া যায় না। এখন দেখেন এটাও একদম 1 নম্বর পজিশনে, একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে। সেম কিওয়ার্ড দিয়ে যদি আমি গুগলে বিংয়ে সার্চ করি, বিংয়ের রেটিং 1-2 আমি ভিডিওগুলোর পরে, ওয়েবসাইটগুলো হচ্ছে বিংয়ে ভালো র্যাঙ্ক করে। আপনি যদি মানে সোজা কথা, আপনি যদি এআই দিয়ে আর্টিকেল লিখেন, 2 দিন আগে আর পরে গুগল আপনাকে টুকটাক হ্যারাসমেন্ট করবেই, কিন্তু আপনি বিং থেকে ট্রাফিক জেনারেশন করতে পারবেন। কিন্তু আপনি যদি এআই দিয়ে আর্টিকেল লিখে লিঙ্কডইন দিয়ে করেন, তখন দেখবেন যে লিঙ্কডইন কিন্তু আপনার একদম এআই দিয়ে লিখলেও অটোমেটিক্যালি 1 নম্বর পেজে র্যাঙ্ক করে বসে থাকে। যেমন ধরেন আপনি অন্য ব্রাউজার দিয়ে যে ট্রাই করে দেখি, যেখান দেখবেন আপনি আমার যে কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করে, যে কোনো ভিপিএন অন করে, ইউএস দিয়েও প্রবলেম নেই, চেক করে দেখতে পারেন যে একদম 1 নম্বর পেজে আছে। এখন দেখেন এইসব আর্টিকেলগুলা
আমি লেখার ফরম্যাটটা হচ্ছে প্রথমে একটু ইন্ট্রোডাকশন লিখে দেখেন এখানে প্রাইস দেওয়া, এবং এখানে ক্লিক করলে কিন্তু প্রাইসে আমাজনের মধ্যে নিয়ে চলে যাবে। এখানে ক্লিক করলে দেখবেন আমাজনে নিয়ে চলে যাবে। তো এই এখন কিন্তু এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থ্রু করে গিয়েছে। এখন যদি কেউ পারচেস করে 24 ঘন্টার মধ্যে, তখন কিন্তু আমি কমিশন পাবো। এবং আমার ওয়েবসাইটে যতগুলা, ওয়েবসাইট বলতে না, আমার লিঙ্কডিনে এখন যতগুলো আর্টিকেল আছে, মোস্ট অফ দ্য আর্টিকেলই একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করে আছে, এবং গুগল থেকে ভালো পরিমাণে ট্রাফিক জেনারেশন করতেছে। তো সেম আর্টিকেলগুলা আমি কিছুদিন আগে আমার ওয়েবসাইটে দিয়েছিলাম, যেটা আমার এখন আর র্যাঙ্কিংয়ে গুগলে নেই, কিন্তু বিংয়ে আছে। এখন দেখেন একদম 1 নম্বর পেজে আছে। সেম জিনিসটা যদি আমি বিংয়ে সার্চ করি, বিংয়ে ভিডিওগুলোর পরে আছে, কিন্তু গুগলে যদি আমি সার্চ করি দেখেন একদম উপরে থাকে। এবং একদম উপরে থাকলে দেখেন সেল জেনারেট করার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। কারণ লোকে কিন্তু এই জিনিসটা লিখে সার্চ করবে কখন, যখন সে দুইটার মধ্যে কনফিউশনে থাকবে যে কোনটা কিনবে। তো সার্চ করার পরে যখন আসেন দেখেন এখানে উপরে এই লিঙ্ক আমাজনের, সে ক্লিক করলেই আমাজনে চলে গেল। এখন যদি সে পারচেস করে, যখন দেখেন এই জিনিসটা, এই যে আমার এটা ট্যাগ, এটা আমার স্টোরের আইডি, এই আইডিটা আমার স্টোরের আইডি, মানে আমি যে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে পাঠিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে। এবং 24 ঘন্টার মধ্যে যদি এই লোক পারচেস করে, দেন আমি কমিশন পাবো। এখানে দেখেন ইন টোটাল আমি আমার ওয়েবসাইটের সেম আর্টিকেলগুলো 52টা আর্টিকেল পুনরায় আবার লিঙ্কডিনে লিখছি, এবং আমার সবগুলো আর্টিকেল আমি আবার এখন লিঙ্কডিনে লিখে ফেলবো। লিঙ্কডিনে লিখে ফেললে আলটিমেটলি আমার ওয়েবসাইটটার একটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমার হচ্ছে ট্রাফিকগুলো আমি পাবো হচ্ছে লিঙ্কডিন থেকে। লিঙ্কডিন থেকে বলতে কি গুগল থেকেও পাবো, আবার যদি কেউ বিং থেকে সার্চ করে তখন বিং থেকেও পাবো। তো আলটিমেটলি আমার আমাজনে ট্রাফিক জেনারেশনটাও বেড়ে যাবে। দেখেন না, অলরেডি $15,000 সেল হয়ে গেছে এই মাসের এটা ড্যাশবোর্ড। এই মাসে দেখেন প্রতিদিন, অলমোস্ট প্রতিদিন অর্ডার পেয়েছি। 1 তারিখে $599। তো আলটিমেটলি অলমোস্ট এই মাসে অর্ডার পেয়েছি টোটাল হচ্ছে 73টা। টোটাল $2,000 ইয়ে হয়েছে, কমিশন হয়েছে $100, আর ক্রিয়েটর রিওয়ার্ড থেকে আরও আসছে $85, মানে $185 ইনকাম হয়েছে। আলটিমেটলি প্রায় 30,000 টাকার কাছাকাছি, 25-26,000 টাকার কাছাকাছি হবে। $2701, $2800 হলে 85, ওরা 2700 হইলে দিয়ে দিবে, এটা $85 দিয়ে দিবে। ক্রিয়েটর রিওয়ার্ড থেকে $85, ওইখান থেকে $100, টোটাল হচ্ছে $185। মনে করেন ম্যাক্সিমামটাই হচ্ছে, আমি এখন আর আমার ওয়েবসাইটে লাস্ট আর্টিকেল পাবলিশ করছি কবে দেখেন 4 জুলাই, মানে এই মাস, এখন কিন্তু আগস্ট মাস শুরু হয়ে গেছে গত মাসে। মানে আমি এখন আর করি না, ওয়েবসাইটে আর আর্টিকেল পাবলিশ করি না, কারণ যেহেতু গুগলে মেইন ট্রাফিকের সোর্স এবং গুগল থেকে আসতেছে না, তো আমি সেম কিওয়ার্ডগুলা আমার, মানে এখানে যেগুলো আছে আমার ওয়েবসাইটে যতগুলো কিওয়ার্ডের মধ্যে যেগুলো লো কম্পিটিশন আছে, ওগুলো আগে কি করতেছি, লিঙ্কডিনে দিতেছি। লিঙ্কডিনে দেওয়ার ফলে লিঙ্কডিন থেকে আমার হচ্ছে ট্রাফিক জেনারেশনটা শুরু হয়ে যাচ্ছে। আর লিঙ্কডিন দিয়ে শুরু করার আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন অনেক লোক যারা ব্লগিং শুরু করতে চান, কিন্তু ইনিশিয়ালি ওয়েবসাইট বানানোর একটা ডোমেইন হোস্টিং কিনা বা ওয়েবসাইট মেনটেন করা, ডিজাইন করা, এরকম ভোগান্তিতে পড়তে না চান, তাদের জন্য মনে করেন লিঙ্কডিনে জাস্ট আপনি একটা আপনার পুরাতন অ্যাকাউন্ট লাগবে, 1 বছরের পুরাতন অ্যাকাউন্ট থাকলেই হবে। আপনি শুরু করলেন, আপনি দেন যদি আর্টিকেল লিখেন তখন আপনার আর এই ওয়েবসাইট ডিজাইন বা ডোমেইন হোস্টিং কেনার ইনভেস্টমেন্টটা নাই, আর ভালো ট্রাফিক নিতে পারবেন। এখন দেখেন এই কিওয়ার্ড, এটা আমার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে আছে 1 নম্বরে, ওই ওয়েবসাইটটা বস, 2 নম্বরে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা, 3 নম্বরে আমার ওয়েবসাইটটা। তো দেখেন এখন এই কিওয়ার্ড লিখে যদি লোকে সার্চ মারে, যদি সে এখানে না ঢুকে যায় তাহলে তো ঢুকে গেল, কিন্তু না ঢুকলে দেখেন 2nd এবং 3rd পজিশনে আমার ঢোকার পসিবিলিটি, মানে ট্রাফিক পাওয়ার পসিবিলিটিটা। এবং এসব জিনিসের কিন্তু অনেক হাই প্রাইস। এখানে দেখেন এটাতে 3 নম্বর পজিশনে, এবং গুগলে যদি আপনার ফার্স্ট পেজে থাকে এবং 1, 2, 3-এর মধ্যে থাকে, তখন কিন্তু ট্রাফিক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। যেমন এসব কিওয়ার্ড, এগুলো ব্র্যান্ডের, এখানে অনেক নিচে তাও প্রথম পেজে আছে, অনেক নিচে থাকলেও প্রথম পেজে আছে। তো আলটিমেটলি দেখা যায় কি গুগল এগুলো টেস্ট করে, কখনো 2 নম্বরটাকে 1-এ দেখায়, কখনো 1 নম্বরটাকে 2-এ দেখায়। তো আপনি যদি মনে করেন ব্লগিং শুরু করতে চান, তাহলে হচ্ছে আপনি যদি ওয়েবসাইটের প্যারা না নিতে চান বা গুগল থেকে ট্রাফিক নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে এরকম লিঙ্কডিন দিয়ে শুরু করতে পারেন।
আর লিঙ্কডইন দিয়ে শুরু করতে হলে আপনাকে আপনার অ্যাকাউন্টটা 1 বছরের পুরানো হতে হবে, তাহলে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে, না হলে ইন্ডেক্স হবে না। আপনি কিভাবে দেখবেন যে আপনার আর্টিকেলের বয়স কতদিন হয়েছে? তো এখানে যে সেটিংয়ে যাবেন, তারপর ডাটা আছে এখানে, ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর গেট এ কপি অফ ইয়োর ডাটা, এখানে যে ডাউনলোড, এখানে দিয়ে রিকোয়েস্ট দিয়ে দিলে আলটিমেটলি ওরা আপনাকে দেখাচ্ছে যে আমার একটা 44 AM দিয়ে দিবে। তো আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইট আর্টিকেল লিঙ্কডইন অ্যাকাউন্টটা কতদিন আগে খোলা হয়েছে, মানে আপনি সব ডাটা দেখতে পারবেন যে কতদিন। যদি দেখেন যে না আপনার 1 বছর হয়ে গিয়েছে, তাহলে আপনি আপনার ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে মানে আর্টিকেল লিখে ব্লগিং শুরু করতে পারেন। আপনি এখান থেকে আরো ভালো বুঝতে পারবেন। মানে আপনি আপনার আর্টিকেল লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে একটা আর্টিকেল পাবলিশ করবেন, করে যেমন ধরেন আমার এটা কিন্তু অনেক মানে নতুন, এটা দিয়ে আমি আর্টিকেল পাবলিশ করি না, এটাতে আর্টিকেল পাবলিশ করি না, কারণ এটাতে আর্টিকেল পাবলিশ করলে আমার আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে না। তো আমি আমার যেটা দিয়ে আমি কাজ করি সেটা দেখাই। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার আর্টিকেলটা ইন্ডেক্স হবে কি না হবে না? আপনি আপনার একটা আর্টিকেল ওপেন করবেন, তারপর এটা হচ্ছে গুগলের রিচ রেজাল্টে যে টেস্ট করবেন। যেমন ধরেন এগুলো তো আমার গুগল ইন্ডেক্স। যেমন আপনি একটা আর্টিকেল লিখছেন, পাবলিশ করছেন, পাবলিশ করার পর এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে গুগলের রিচ রেজাল্ট টেস্টে যে চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্টিকেলটা ইন্ডেক্স হবে কি হবে না। যদি না হয় তখন হচ্ছে আপনি কিছু প্রসেস ফলো করলে ওগুলো অটোমেটিক্যালি ইন্ডেক্স করা যায়। আমার এটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও আছে পর্যন্ত। আর কিভাবে আপনি যদি চান যে একটা প্লেলিস্ট আমি বানাই, যে কিভাবে আপনি একদম শূন্য থেকে শুরু করে লিঙ্কডইন দিয়ে, শুধু লিঙ্কডইন দিয়ে আপনি এফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন, তাহলে আপনি মানে ইন্টারেস্টেড হলে জানিয়ে রাখেন কমেন্ট বক্সে। যদি দেখি যে খুব বেশি লোক ইন্টারেস্টেড, তাহলে আমি একটা প্লে লিস্ট বানাবো। এই যে দেখেন রিচ রেজাল্ট টেস্টে আমি সার্চ করেছি, দেখেন দেখাচ্ছে যে না ভ্যালিডেট, আমার মানে এটা আপনার আর্টিকেলটা ইন্ডেক্স হওয়ার যোগ্য। তখন আপনি মনে করবেন যে না আপনার এটা ঠিক আছে। আপনি আর্টিকেল লিখলে গুগল যদি আর্টিকেলটা কোয়ালিটি মিট করে, তাহলে অবশ্যই হবে। এখন দেখেন আমার এটা দিয়ে আমি মনে করি এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের ভিউ দিলে আমার ব্লগে ঢুকবে। আর আমি এখন এইটা পাবলিশ করি, এখানে 52টা আর্টিকেল পাবলিশ করেছি, সবগুলো থেকেই ভালো ট্রাফিক আসতেছে, আমার গুগল থেকে ট্রাফিক আসতেছে এবং সেল জেনারেট হচ্ছে। তো আপনি মনে করেন যদি চান যে ইন্টারেস্টেড আপনি শুরু করতে চান, তাহলে আপনি জানিয়েন, আমি তাহলে একটা প্লে লিস্ট বানাবো কিভাবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। মানে আমার এখানে দেখতেছেন কিচেন, সবাই মনে করেন কিচেন নিয়ে শুরু করবেন, তাহলে আলটিমেটলি কিন্তু কম্পিটিশন একই নিশে অনেকে শুরু করলে অনেক বেশি কম্পিটিশন হবে, কেউই লাভবান করতে পারবেন না। আর আমার এখানে আর্টিকেলগুলো যেহেতু পুরাতন, তো র্যাঙ্ক করে আপনি আমাকে বিট করে উপরে ওঠার পসিবিলিটিটা অনেক কম থাকবে। তো সবাই একটা নিশ নিয়ে শুরু করবেন না। আমার মনে করেন ইউটিউবে ভিডিও আছে যে কোন নিশ নিয়ে শুরু করবেন, কিভাবে নিশ সিলেকশন করবেন, এই ভিডিওগুলো আপনি দেখবেন। যেমন ধরেন রাইটিং উইথ চ্যাট জিপিটি চ্যানেলে যাবেন, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে এটা, রাইটিং উইথ চ্যাট জিপিটি। এখানে পপুলারে যাবেন ভিডিও, এই যে নিশ সিলেকশন। সো এই ভিডিওগুলো দেখবেন, লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ। এই দুইটা ভিডিও দেখলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনি কোন নিশ নিয়ে শুরু করতে চান। আর আর্টিকেল লেখাটা আপনাকে শিখতে হবে। তো আর্টিকেল লেখার জন্য মনে করেন এই যে একটা স্ট্র্যাটেজি আছে, যে মূলত এখন মানে গুগল কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। তো কন্টিনিউয়াসলি আপডেট হলে আপনি এআই দিয়ে আর্টিকেল লিখলেও আপনাকে মনে করেন এই ম্যাপটা আমি ফলো করে আর্টিকেলগুলো লিখি। যেমন ইন্টেন্টটা করে, পরে এই যে মেইন জিনিসটা হলো এনটিটি অ্যান্ড নোটস, পরে একটা কিওয়ার্ড ক্লাস্টারিং, মানে এই একটা ফ্লো চার্ট আছে। সিমেন্টিক এসইও স্ট্র্যাটেজি লিখে আপনি সার্চ করবেন, দেখেন অনেক কিছু ইউটিউবে অনেক ভিডিও আছে, ওগুলো দেখেও শিখে নিতে পারবেন। আর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আমি একটা প্লে লিস্টই বানাবো, ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনি একটা লিঙ্কডইন দিয়ে ব্লগিং শুরু করে ওয়েবসাইট ছাড়াই আর্নিং শুরু করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ইন্টারেস্টেড হলে আপনি কমেন্ট করে জানিয়েন আমাকে।